ইসমাঈলকে শুয়ে দিল, ও ইসমাঈল তুমি শুয়ে যাও। ইসমাঈলের কাপড় বেঁধে শুয়ে দিতে কুরবানি দেবে। ঠিক এমন সময় ইসমাঈল আবার দাঁড়ায় গেছে, বাবা গো আপনার কাছে একটা আবেদন আছে বাবা। বলে কি আবেদন? ও বাবা আপনি যখন আমার গলার উপর দিয়ে ছুরি চালাবেন একটু লক্ষ্য করবেন আমার জামাটায় যেন রক্ত না পড়ে। কেন গো বাবা? বলে এই জামাটা আপনি পরে সুন্দর করে যত্ন করে আমার মা দরবের কাছে দেবেন। ও বাবা আমি লক্ষ্য করে দেখেছি যখন আপনি আমাদের সাথে ছিলেন না আমার মা আপনার জামাটা জড়ায় ধরতো, আমার মা আপনার জামা থেকে ঘ্রাণ নিত, আমার মা আপনার জামার সাথে প্রেম করত। আল্লাহু আকবার বলেন। ও মা বাবা গো যখন আমি দুনিয়াতে আর থাকবো না, আমিও চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে চলে যাব, আমার মা তো এই শোক বুঝতে পারবে না। আমি ইসমাঈলের কথা যখন মনে পড়বে আমার মা আমার জামাটা জড়ায় ধরবে, জড়ায় ধরে ধরে আমার সাথে প্রেম করবে, জামাটা ধরবে আমাকে মা বলে আব্বা বলে ডাকবে, জামাটা ধরবে আমার শরীরে কাঁদবে। ইব্রাহিম আলাইহিস সালাম ঝরঝর করে কাঁদে, আল্লাহ গো এই চোখের পানি কিন্তু আমার সন্তানের প্রতি ভালোবাসা দুর্বলতা নয়। আল্লাহ আপনি নারাজ হবেন না। সন্তানকে যখন একজন জবাই দিবে আল্লাহ পরীক্ষা শেষ হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন। জিবরাইলকে পাঠাইছে, জিবরাইল দেখো না কি করে, ফেরেশতারা কাঁদে, জিবরাইল কাঁদে গো আল্লাহ একটু অনুমতি দেন। এই সন্তান যেভাবে বাবা যেভাবে সন্তানকে হত্যা করে, আসমান কাঁদে জমিন কাঁদে পৃথিবীর সব সৃষ্টি কাঁদে, কেমন পিতার কেমন সন্তান। আল্লাহ একবার অনুমতি দেন। জিবরাইল বলে পৃথিবীতে আমি দুইবার সপ্তাহে গতিতে এসেছিলাম। আল্লাহ যখন বলেছে ও জিবরাইল যাও পরীক্ষা শেষ হয়ে গেছে, জান্নাত থেকে দুম্বা নিয়ে আসো, জিবরাইল চিন্তায় পড়ে গেছে আমি যে জান্নাত থেকে মিনার পার করে আসবো আমার তো সময় লাগবে, আর ইব্রাহিমের ভিতরে যে আগুন, ইব্রাহিমের ভিতরে আল্লাহর প্রতি যে ভালোবাসা এতক্ষণ তো দেরি করবে না। ছুরি তো তলোয়ারের নিচে তো সন্তানকে শোয়াই ফেলছে। জিবরাইল ডেকে বললেন দুনিয়াতে সবচেয়ে দ্রুততম সময় আসছিলাম দুইবার তার ভিতরে, যখন আমাকে আদেশ করা হলো জান্নাত থেকে দুম বানিয়ে আল্লাহ আমাকে 600 দানা দিয়েছে। সব সময় দুনিয়াতে আসি 2টা দানা দিয়ে, যখন বলেছে দুম বানিয়ে যাওয়ার জন্য আমি একসঙ্গে 600 দানা দিয়ে মিনার পান করে চলে গেছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি ভালোবাসা থেকে কুরবানি দিয়ে দিচ্ছে, ইসমাঈলকে ডাক দিয়ে দুম্বা দিয়ে দিয়েছে। কুরবানি হওয়ার পরে রক্ত কেমন যেন ভলকারি দিয়ে ইব্রাহিমের মুখের ভিতরে লাগছে। বাবা তো মনে করছে সন্তান নাই, আল্লাহ এই সন্তানকে আমার মৃতদেহ দেখতে হবে, বলা তারা সন্তান দেখতে হবে, সন্তানকে আদর করতে পারবো না, সন্তানের রক্ত মাংস দেখতে হবে, বাবা কেমনে সহ্য করবে? আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এটা আমার দুর্বলতা নয়, আল্লাহ আমি করে দেখিয়েছি, তুমি বলেছো যা, আমি মেনেছি তা। এখন পিছে পিছে জিবরাইল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ইসমাঈল হাসে, ইসমাঈল হাসে আর আল্লাহকে ডেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবং যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার চোখ থেকে যখন কাপড় সরাইছে দেখে আমার প্রাণের চাইতে আমার আদরের সন্তান তো দাঁড়িয়ে আছে, মুস্কি মুস্কি হাসছে, কিন্তু আমার শরীর রক্ত, নিচের দিকে তাকায় দেখে এটা জান্নাতি দুম্বার রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম এমন খুশি হয়ে গেল, আল্লাহ আমি তোমাকে খুশি করার জন্য সন্তানকে কুরবানি দিয়েছিলাম, কিন্তু সন্তানের প্রতি তো ভালোবাসা ছিল, আমি কেঁদে কেঁদে বলেছিলাম আমি যেন আমার সন্তানের মৃতদেহ না দেখি। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করেছো। এখন আবার চিন্তার ভিতরে পড়ে গেছে, আল্লাহ মনে হয় নারাজ হয়ে গেছে, এজন্য কুরবানি নেয় নাই। আল্লাহ কোরআনের ভিতরে দেখে বলে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম,
আল্লাহ বলে ওই ইব্রাহিম যখন নারাজ হয়ে গেছে, ইব্রাহিমকে আমি আল্লাহ ইব্রাহিম বলে ডাকছি। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞাসা করা হলো কুরবানি কি, রাসূল তো ডাইরেক্টলি বলতে পারতেন কুরবানি হচ্ছে গরু জবাই দেওয়ার নাম, কুরবানি হচ্ছে পশু জবাই দেওয়ার নাম। রাসূল কেন এই কথা বললেন না যে পশু জবাই দেওয়ার নাম কুরবানি? আমরা তো কুরবানি বলতে বুঝি শুধু আমরা গরু জবাই দেব, ছাগল কি বলে যে দুম্বা জবাই দেব, উট দেব, এটার নাম তো আমরা কুরবানি বুঝি। রাসূল তো এটা বললেন না যে পশু কুরবানি দেন, পশু জবাই করার নাম কুরবানি। রাসূল বললেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, কুরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। আর ইব্রাহিম নবীর সুন্নাত কি? ইব্রাহিম নবীর সুন্নাত কিন্তু পশু জবাই দেয়া না, ইব্রাহিম নবীর সুন্নাত হচ্ছে সন্তান জবাই দেওয়ার নাম। ইব্রাহিম নবী পশু কুরবানি দেন নাই, সন্তানকে কুরবানি দিতে চেয়েছিলেন। আর সন্তানকে কেন কুরবানি দিতে চেয়েছিলেন? সন্তানকে এই জন্য কুরবানি দিতে চেয়েছিলেন কেননা কুরবানি চেয়েছিলেন কে? আল্লাহ। আল্লাহ চেয়েছিলেন। আল্লাহু আকবার। আমি প্রথমেই বলেছি আসলামতু লিরাব্বিল আলামিন, আমাদেরকে মুসলমান হতে হবে, পরিপূর্ণ আত্মসমর্পণকারী হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ শুধু পশু জবাই দেওয়ার নাম কিন্তু কুরবানি নয়। একটি পশু আপনি যখন কুরবানি করবেন তখন আপনার ভিতরে চিন্তা থাকতে হবে আমি পশু কুরবানি দিচ্ছি না, পশুর মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালন করতেছি। ইভেন আমি পশুর মাধ্যমে আমার ভিতরে যে একটা পশু আছে, আমার ভিতরে যে একটা নাপাকি আছে, আমার ভিতরে যে একটা হিংস্র জানোয়ার আছে যে আল্লাহর ইবাদত থেকে আমাকে দূরে সরায় দেয়, আমি এই কুরবানির মাধ্যমে এই আমার ভিতরের পশুটাকে কুরবানি দিচ্ছি। এটাকে বলা হয় শুধু কুরবানির মাধ্যমে গোশত খাওয়ার নাম কুরবানি নয়। বড় বড় গরু কুরবানি দিতে হবে। কে বলেছে আপনাকে বড় বড় গরু কুরবানি দিতে হবে? না, আপনার সামর্থ্যে যতটুকু আছে ততটুকু কুরবানি দিবেন। আমাদেরকে কুরবানির শিক্ষা গ্রহণ করতে হবে। এই কুরবানি আমাদের পর্যন্ত আল্লাহ কেন দিয়েছেন? আল্লাহ এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে বলেছেন। এক নাম্বার শিক্ষা হচ্ছে কুরবানির এক নাম্বার শিক্ষা আমাদেরকে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে। কার কাছে বলেন? আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন ডেকে বললেন, ও ইব্রাহিম তুমি আমার কাছে আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমাদের আদর্শ তো আমাদের পিতাই নাকি অন্য কেউ? বলেন আমাদের আদর্শ কি? আমাদের পিতা না অন্য কেউ? আমাদের পিতাকে, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমাদেরকে আত্মসমর্পণ করতে বলেছে। আর আমি বান্দা ইব্রাহিম এখনই বলে দিচ্ছি আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন তুমি আত্মসমর্পণ করেছো, বেশ ভালো কথা। যেহেতু তুমি বলবা আসলামতু লিরাব্বিল আলামিন, আমরা এখন তুমি পরীক্ষা দাও। এখন তুমি পরীক্ষা দাও। বলে কি কি পরীক্ষা দিতে হবে? পরীক্ষা দাও। এখন ইব্রাহিম ডেকে বলে আল্লাহ আপনি আমার রব, আপনি মালিক, আমি গোলাম। আমার তো নিজের বলতে কিছু নাই, সবই আপনার। আপনি মালিক, পরীক্ষা নেবেন যা, আমি গোলাম, পরীক্ষা দেব তা। আপনি আল্লাহ, আমি বান্দা। আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু। আমার জীবন চলে যাবে কিন্তু আমি ইব্রাহিম পরীক্ষা দিয়ে আমি আপনাকে বুঝিয়ে দেব আসলামতু, আমি এমন ভাবে আপনার কাছে আত্মসমর্পণ করেছি যে এই আত্মসমর্পণ কোনোভাবেই আমাকে শয়তান ধোঁকা দিতে পারবে না। কত পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলা হলো, আগুনের ভিতরে যখন ফেলবে জিবরাইল চলে আসছে, ও আল্লাহর খলিল শুধু একবার আপনি বলেন আমি আপনাকে উপকার করি।
আমাদের বাবা বলেছেন, ও জিবরাইল যাও, তুমি আমাকে ডিস্টার্ব করো না, আমার সাথে আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, আমাকে পরীক্ষা দিতে দাও। আল্লাহু আকবার বলে, ও জিবরাইল তুমি আমাকে ডিস্টার্ব করো না, তুমি আমার কাছ থেকে চলে যাও, যে আল্লাহ আমাকে আগুনে ফেলাবে এই আগুন কার গোলাম আর আমি কার গোলাম? আমি তোমার কাছে সাহায্য চাই না, যদি আগুনে পুড়ে মরতে হয় আমি আগুনে পুড়ে মরে তারপরে আল্লাহর কাছে বোঝাবো আমার জীবন আমার মরণ সব কিছু একজনের কাছে দিয়ে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। মুসলমানের জীবন, মুসলমানের মরণ, মুসলমানের হজ, মুসলমানের কুরবান, মুসলমানের নামাজ কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহু আকবার বলেন। আপনি পরীক্ষা নেবেন, যেটা আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, আমি আল্লাহর সাথে পরীক্ষা নেব। যখন আগুনের ভিতরে ফেলে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন না, কিন্তু পরীক্ষায় ফেল করা লোক না, আগুন তো তাকে গ্রাস করে ফেলবে, খেয়ে ফেলবে। সঙ্গে সঙ্গে আল্লাহ আগুন কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন, কুল ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। তুমি আমার গোলাম ইব্রাহিম, আমার গোলাম। ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। খবরদার, ইব্রাহিমকে তোমার ভিতরে ফেলানো হচ্ছে, তুমি ইব্রাহিমের সাথে খারাপ ব্যবহার করবা না, তুমি আগুন ইব্রাহিমের একটা লোকের ক্ষতি করবা না, তুমি ঠান্ডা হয়ে যাও। কেমন ঠান্ডা হবা? বারদান ওয়া সালামান। তুমি শীততাপ নিয়ন্ত্রিত, অর্থাৎ গরম যেন না লাগে, ঠান্ডাও যেন না লাগে। আল্লাহু আকবার। পরীক্ষা কেমন হয়? কেন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ কুরবানি এভাবে বেশ কিছুদিন চলে গেল। 86 বছর বয়স আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ গো, দয়াময় আল্লাহ, অনেক দিন দেখা হইলাম, আমাকে একটা পুত্র সন্তান দান করেন না, নেককার সন্তান দান করেন। আল্লাহ বলেন সূরা সাফফাত, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আপনি আমার কাছে দোয়া করেছেন, আমি আপনার দোয়া কবুল করেছি, আমি আপনাকে একটা সহনশীল নেককার সন্তানের খবর দিলাম। সুবহানাল্লাহ। নেককার সন্তান হলো, বাবা তো খুব খুশি, হায় আমার সন্তান হয়েছে, এত সুন্দর চেহারা, খুব খুশি। এখন ইব্রাহিম নবী যেখানে যায় মনটা পড়ে থাকে সন্তানের দিকে, বাবার মনটা পড়ে থাকে সন্তানের দিকে। এখন আল্লাহ বলছেন, পরীক্ষা নেওয়ার সময় আরেকটা হয়েছে, ইব্রাহিম আমি মনে হয় লক্ষ্য করে দেখেছি তোমার ভিতরে আমার ভালোবাসা একটু কমেছে, তোমার সন্তান হওয়ার পরে মনে হয় সন্তানের প্রতি ভালোবাসা একটু জাগ্রত হয়েছে। আসমান তো না আল্লাহ, এটা হতেই পারে না, আমি তো আপনার গোলাম, আমি আপনার কাছে আত্মসমর্পণ করেছি, ভালোবাসা এক ছড়া কমে নেই, বলে পরীক্ষা দিতে পারবা? আমি দেব, আপনি পরীক্ষা করবেন, কোনো সমস্যা নেই, যাও ঠিক আছে, তাহলে পরীক্ষা দাও, তোমার এই সন্তান এবং তোমার স্ত্রীকে সহকারে তুমি যাও নির্জন একটা জায়গায় চলে আসো। আল্লাহ বলেছে যা, বান্দা করবে, চলে নিয়ে গেছে সন্তান আর স্ত্রীকে নিয়ে গেছে। বিবি হাজেরা, মা হাজেরাকে যখন নিয়ে গিয়েছে মরুভূমির ভিতরে, কয়েকটা পানি, কয়েকটা খেজুর, কয়েকটা রুটি নিয়ে গেছে, খাইছে। খাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে রওনা করছে মক্কার দিকে। সেখান থেকে তার বর্তমান দিকে রওনা করছে স্ত্রী আর সন্তানকে। স্ত্রীকে কি বলে, ওর স্বামী বুঝলাম না কাহিনী, আসলাম তিনজন একসাথে, যাওয়ার সময় আপনি একটা জানতেন আমাকে নেবেন না সাথে, ছোট্ট সন্তানকে সাথে নেবেন না, কিন্তু পিতা কেমন, জাতির পিতা কেমন, আমার ভাইরা আমার বন্ধুরা বললে জাতির পিতা হওয়া যায় না,
মুসলমানের জাতির পিতা হতে গেলে ইব্রাহিম আলাইহিস সালামের মতো ত্যাগ কুরবানি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোন কথা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম সামনে দিকে আবার ডাকে পারের স্বামী, আপনি কি আমার কথা শুনেন না? কোন অ্যানসার দেয় না। তৃতীয়বার ডাক দিয়েছে, স্বামী কোথায় রেখে যাচ্ছেন? কার কাছে রেখে যাচ্ছেন? কার কোথায় রেখে যাচ্ছেন? কই চলে যাচ্ছেন? কোন কথা বলেন না কেন? আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কোন কথা না বলে হাতটা আল্লাহর দিকে দিয়েছে। বিবি হাজেরা বুঝতে পেরেছে এই সিদ্ধান্ত আমার স্বামীর না, এই সিদ্ধান্ত আমার আল্লাহ দিয়েছে। এই জন্য আল্লাহকে ইশারা দিয়ে বুঝিয়ে দিলে। এখন মা হাজেরা কি বলতেন? স্বামী আমার বুঝার বাকি নাই, এই সিদ্ধান্ত আপনার না, সিদ্ধান্ত আল্লাহর। সুতরাং আমি আপনাকে বলি, আপনি কষ্ট পাবেন না, আপনি নিরাশ হবেন না, আপনি চলে যান। যে আল্লাহ আমাদেরকে এই মরুভূমির ভিতরে রেখে যেতে বলেছে, আমাদের সেই আল্লাহর উপরে তাওয়াক্কুল বিশ্বাস আছে। ওই আল্লাহ আমাদেরকে অবশ্যই অবশ্যই সাহায্য করবে। সুবহানাল্লাহ। যেমন স্ত্রী তেমন স্বামী তেমন সন্তান। আপনারা চিন্তা করবেন না, চলে যান। অথচ মা হাজেরা সাধারণ কোনো মেয়ে ছিল না। মা হাজেরা কিন্তু সাধারণ কোনো মেয়ে ছিল না। মা হাজেরা ছিলেন মিশরের উচ্চ বংশের একজন রাজা ছিল। সেই রাজার কন্যা ছিলেন মা হাজেরা। তিনি একটা রাজকন্যা মা হাজেরা। এই মা হাজেরা রাজকন্যা হয়ে মরুভূমির ভিতরে আল্লাহর জন্য থেকে দিতে রাজি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কেমন কুরবানি, কেমন ত্যাগ! আর আমাদের কেমন ত্যাগ, আমাদের কেমন কুরবানি! মরুভূমির ভিতরে কয়েকদিন থাকছে, খাবার দাবার যা ছিল সব গরম। মরুভূমির ভিতরে অবস্থা কেমন হয় তো ভালোই বুঝে পারতাম। চতুর্দিকে গরম, পানি পিপাসায় মনে হচ্ছে ছাতা ফেটে যাবে। পানি শেষ, খাবার শেষ। এখন মা ইসমাইল, তো ছোট্ট ইসমাইল কান্না করে, পানি লাগবে। মায়ের কাছে পানি, সব পানি শেষ। বুকের স্তরে দুধ দিয়েছে, স্তন থেকে আর দুধ বের হয় না। মায়ের তো কিছু খায় না, মায়ের তো পানি পিপাসা, কিন্তু সন্তান তাদের মাকে আপনি সহ্য করবে। মা সহ্য করতে পারে না। কিতাবের ভিতরে লিখেছে মা তার জিহ্বা বের করেছে, ইসমাইল আলাইহিস সালামের মুখের ভিতরে ঢোকায় দিয়েছে। আমার জিহ্বায় যতটুকু পানি আছে, এই পানিটুকু খেয়ে তুমি তৃপ্তি হও। এখন জিহ্বার ভিতরে শুকিয়ে গেছে, পানি না খাইলে জিহ্বা কেমন হয়ে যায়। মায়ের জিহ্বা থেকে পানি বের হয় না। ইসমাইল কান্না করে। আমার ভাই, আমার বন্ধুরা, কেমন ত্যাগ করেছে ইসমাইল! কাঁদে পানি, মা সহ্য করতে পারে না। মা লক্ষ্য করে দেখে ওই যে পাহাড়ের ভিতরে কি যেন ঝলমল ঝলমল করে। মা মনে করেছে পানি। ওইদিকে পাহাড়ে সাফা পাহাড়ে দৌড় মেরেছে একটা, গিয়ে দেখে পানি না, এটা পাথর। এখান থেকে মারওয়া পাহাড়ে গিয়েছে, না না না, এখানেও পানি নাই, এখানেও পাথর। সাফা সাত সাতবার দৌড় মেরেছে, একবার সাফা একবার মারওয়া। সপ্তমবার যখন মারওয়া পাহাড়ে গিয়েছে, মা বুঝতে পেরেছে এখন আর আমার সন্তানকে পানি দেওয়া সম্ভব না। সন্তান তো কান্না করে, মাও তো ক্ষুধার্ত। মা যখন ক্ষুধার্ত, দৌড়াইতে দৌড়াইতে মা যখন দুর্বল হয়ে যায়, সন্তানের কান্নার আওয়াজ আসলে মা আবার কেমন যেন শক্তিশালী হয়ে যায়। আমি দুর্বল হলে হবে না, সন্তানকে খাবার দিতে হবে, সন্তানকে পানি দিতে হবে, এটা তো এইভাবে হবে না। সপ্তমবার পাহাড় যখন দেখলেন ইসমাইল আর কান্না করে না, মা হাজেরা বুঝতে পারলেন আমার সন্তান আর দুনিয়াতে নাই। দু হাতটা উপরের দিকে উঠাইছে, আল্লাহ আরশের মালিক, কেমন পরীক্ষা কেমন! বৃদ্ধা বয়সে সন্তান দিয়া, সন্তানকে পানি হবে, দুনিয়া থেকে চলে যেতে হবে। মা হয়ে কিভাবে সহ্য করব? আমি আমার সন্তানের এই বিপদে কিভাবে দেখবো? মা কান্নায় ভেঙে পড়েছে, মা আর চলতে পারে না।
বিকালের ভিতরে দেখছে মা কান্না করতে করতে পাহাড় থেকে পড়ে গিয়েছে। একটা পাথর করতে করতে পাথরে বাড়ি খাইতে খাইতে নিচে পড়ে গেছে। নিচে পড়ার পরে মা উত্তাক্ত হয়ে গিয়েছে। মা কি জিনিস আমার দয়ার বন্ধুরা রে, যে জনমুখী মা হয়েছে একমাত্র ওই তিনি বুঝবে মা যে কি জিনিস। আজকে ঈদের একটা দিন, কত মানুষ যাদের মা আছে মাকে দেখতে পাবো, কিন্তু যে পাগলগুলো মাকে হারাইছে, যে পাগলগুলো মাকে চিরদিনের জন্য হারাইছে, ওই পাগলগুলো মাকে দেখতে পারে না। আজকে সকালবেলার কথা বলি, নামাজ পড়ে যখন গোসলে গেছি কেউ জানে না। আমার বিবি সাহেব ঢাকার ভিতরে, আমি গোসলখানার ভিতরে গেছি। গোসলে যাওয়ার পরে হঠাৎ করে কেমন যেন বমি বমি ভাব, মাকে আমি ডাক দেই, চিন্তা করি, কিন্তু কেমন যেন আমরা বুঝতে পারছি। আজকে সকালে দৌড় দিয়ে চলে আসছে, বাবা কি হয়েছে দেখে আমার কেমন যেন একটু অসুস্থ বোধ করতো। মা পাগল হয়ে গেছে, আমি ওষুধ দিয়ে আসছি খাবো, কিন্তু মা পাগল হয়ে গেছে। মা চলে যায় বাবার কাছে, আবার এর কাছে, মনে হয় বাতাস লাগছে কিনা, এটা হচ্ছে কিনা, সেটা হচ্ছে কিনা, মনে মনে ভাবো একটু করে নামাজে যাবো। যে মা আজকে সামান্য একটু বমি বমি হয়েছে, মা পাগল হয়ে গেছে সন্তানের জন্য। এই মা যদি দুনিয়া থেকে চলে যায়, কে খবর নেবে, কে কাছে আসবে, কে আদর করবে, কে ভালোবাসবে? কেউ নাই ভালোবাসার, কেউ নাই আদর করার। যে দিনগুলো মাকে হারাইছে, ওই দিনকে বলে যে মায়ের মতো নিঃস্বার্থ তোমাকে কে পৃথিবীতে ভালোবাসছে? তিনি বলবে না, মায়ের মতো নিঃস্বার্থ আমাকে কেউ ভালোবাসে না। সবাই শুধু স্বার্থের জন্য ভালোবাসে। সন্তান বিদেশ থেকে আসলে স্ত্রী ব্যাগের দিকে তাকায়, সন্তান মোবাইলের দিকে তাকায়, পকেটের দিকে তাকায়, কিন্তু মায়ের একটা জিনিস, সন্তান তার মা তার বেটার চেহারার দিকে তাকায়। ও বেটা, তুই তো কাবু হয়ে গেছিস কে? বেটা তুই কালো হয়ে গেছিস কে? বেটা তুই শুকিয়ে গেছিস কে? মা যে কি জিনিস, যাদের মা নাই শুধুমাত্র তারাই বুঝবে। যাদের মা আছে, ভাই এই মা বড় একটা সম্পদ। এই মা তোমার জান্নাত, এই মা তোমার জাহান্নাম। মা যদি থেকে থাকে খবরদার মায়ের সাথে করা যাবে না, মায়ের কাছ থেকে মাপ নিতে হবে। ইসমাইল আলাইহিস সালাম কান্না করে, মা তো সহ্য করতে পারবে না, কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহ তো কারিশমা দেখাবে। ইসমাইলের কাছে যখন গিয়েছে, ইসমাইলের কাছে যাওয়ার পরে আল্লাহর কুদরতি মা হাজরা পাগল করা হয়ে গেছে। দেখেন যে সন্তান কান্না করতেছিল পানি অভাবে, সেই সন্তান পানি নিয়ে মরুভূমির ভিতরে খেলা করতেছে। আল্লাহু আকবার বলেন। মরুভূমির ভিতরে পানি করতে কি আসছে? মুফাসসিরে কেরাম বলে মরুভূমির ভিতরে পানি, মানুষ যখন সন্তান বা আপনজনের কথা মনে পড়ে, সন্তান হাসতেছে হাসতেছে হাসতেছে, আপনজনের কথা মনে পড়লে হঠাৎ করে মনে হয় বুক থেকে পানি বের হয়ে যায়। ঠিক তখন ইসমাইল যখন কান্না করতেছিল পানি পানি বলে, ইসমাইলের পায়ের এই গুড়গোড়া, এই পায়ের টানটা যেখানে লেগেছে, সন্তান যেভাবে চিৎকার করে কাঁদে, ইসমাইল যখন পানির অভাবে কান্না করতেছিল, আল্লাহ তেমনি ভাবে বালু ফেটে ওই বালুর ভিতর থেকে মরুভূমির ভিতর থেকে পানির ব্যবস্থা করেছে। আর এমন পানি আল্লাহ বের করে দিয়েছে, ব্যবস্থা করে দিয়েছে। হাজী সাহেবরা যায়, এখনো সেখান থেকে পানি নিয়ে আসে। ওখানকার পানি কমানো গিয়েছে, সেখানকার পানি কমানো জায়গায় আল্লাহর কুদরতের পানি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তো কুদরতের পানি সেখানে হয়ে গেছে। পানি খাইছে, খাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালামকে খাওয়াইছে। বেশ কিছুদিন সেখান দিয়ে অনেক বণিক যায়। এই বণিকগুলো ব্যবসা করতে যাবে মরুভূমির ভিতরে, ওখানে একটু পানি দেখা যায়, চলো চলো মা দুইটা খেজুর দিয়ে আমাকে একটু পানি দাও। খেজুর দিতে হবে, যত খুশি পানি না, না মা একটু লাগে, আচ্ছা দাও, হাদিয়া দেওয়া উচিত না, নেওয়া উচিত, তোমার যত পানি লাগে। এভাবে একজন দুজন নিতে নিতে ওখানে অনেক মানুষ বসবাস করতে শুরু করতে। যখন বসবাস করতে শুরু করতে বেশ কিছুদিন পরে ওই একটা
মরুভূমি একটা শহরে রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। মরুভূমি এখন শহর হয়ে গেছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তো পরীক্ষার উপরে পরীক্ষা দিতেছে। ঠিক এমন সময় হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম আবার স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখলেন, হে ইব্রাহিম, মনে হয় তুমি তোমার শর্ত ভুলে গিয়েছো। বলে না আল্লাহ, প্রশ্ন বলে তাহলে তোমার প্রিয় বস্তু যেটা সেটাকে কুরবানি দিতে হবে। ঠিক আছে, স্বপ্নে যখন দেখছে প্রিয় বস্তু কুরবানি, উনি 50টা দুম্বা কুরবানি দিছে। পরপর 3বার স্বপ্ন দেখছে 150 দুম্বা কুরবানি দিছে। আবার যখন এই স্বপ্ন দেখছে তখন তিনি বুঝতে পারছে আল্লাহ আমাকে সাধারণ করতে বলতেছে না, প্রিয় বস্তু তো ইসমাইল। এখন মুসলিম হাসে, আল্লাহ পরীক্ষা অনেক করছো, মনে করছো আমি ফেল করুন। আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, তুমি আমাকে বানাইছো, আমি তোমার হাতে, তুমি আমাকে বানাইছো নিজের হাতে, তোমার হাতে হয়ে মনে করছো পরীক্ষায় ফেল করুন। আল্লাহ তুমি শুনে রাখো, এটাই যদি তোমার ইচ্ছা থাকে আমার প্রিয় বস্তু আমার সন্তানকে কুরবানি দিতে হবে, আমি পিতা এক পা পিছপা হব না। আমি বলছি আমার জীবন যখন যা কিছু আছে সব তার জন্য, আমার জীবন তার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে আসছে মরুভূমিতে এসে দেখে এখন আর মরুভূমি নাই, এখন শহর হয়ে গিয়েছে। এখন মানুষকে জিজ্ঞেস করা শুরু করছে, তোমরা কি ইসমাইলের বাড়ি চেনো? হ্যাঁ ইসমাইলের বাড়ি চিনি। ওই যে ইসমাইলের ঘর, ইসমাইলের ঘরের কাছে গিয়েছে, ঠিক ঘরের সামনে দাঁড়িয়ে ইব্রাহিম আওয়াজ দিয়েছে, ঘরের ভিতরে কি কি আছে? যখন বলেছে ঘরের ভিতরে কি কি আছে, ঘরের ভিতর থেকে সুন্দর একজন চেহারার আলোক বের হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাম চিনতে পারে নাই। ইসমাইল যখন তার পিতা ইব্রাহিমকে দেখেছে, কিতাবের ভিতরে লিখেছে পিতা পুত্রের কি মহব্বত। সন্তান যখন পিতাকে দেখেছে পুরো গাড়িতে হয় নাই, এক লাফ দিয়ে ইসমাইল চলে গেছে ইব্রাহিমের কাছে। আল্লাহু আকবার বলেন। আমি আপনার ইসমাইল, আমি আপনার ইসমাইল, আমি আপনার সন্তান। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ইনশাআল্লাহ আমাদের জামাত একদম ফিক্স এবং লাস্ট 9টার পরে আমরা 1 সেকেন্ড তো দেরি করতে চাচ্ছি ইনশাআল্লাহ। সুতরাং আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা যথা সময় ঈদগাহে চলে আসবো। 9টার পরে কিন্তু জামাত অপেক্ষা করবে না। সুতরাং আমরা দ্রুত সবাই ঈদগাহে চলে আসি। তো ইসমাইল ইব্রাহিমকে দেখে চিনে ফেলেছে, দুইজন পিতা পুত্র কুলাকুলি মহব্বত। ইসমাইলকে পিতায় যখন জড়ায় ধরছে, বাবা তো হায় আনন্দ, খুব আনন্দ। এখন মায়ের সাথে দেখা করছে, মায়ের সাথে দেখা করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বলার সাহস পাচ্ছেন। এখন সন্তান কে বলতেছে, হে আমার সন্তান, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী নিশ্চয়ই আমি আরা ফিল মানাম, আমি ঘুমে ধরে স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছেন? আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি আপনাকে হত্যা, তোমাকে জবাই করতেছি। ও সন্তান তুমি কি বলো? তুমি কি বলো? এখন সন্তান এমন অ্যানসার দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন অ্যানসার এত খুশি হয়েছে, আল্লাহ কোরআনের ভিতরে নোট করে আমাদেরকে জানিয়ে দেয় কেমন সন্তান হতে হবে, কেমন কুরবানি হতে হবে। সন্তান দেখে বলতেছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ আপনাকে বলেছে, আপনি আল্লাহর পয়গম্বর, আপনাকে আদেশ করেছে, আর আপনি দেরি করতেছেন কেন? আমি সন্তানকে, আপনি হবেন কসাই, আমি হব সেই পশু, আপনি চিন্তা করবেন না, আমাকে নিশ্চয় সাতাজিদুনি ইনশাআল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সন্তানকে বলে চলে যাচ্ছে। এখন যখন চলে যাচ্ছে মিনার পাশ চলে যাবে, এখন সন্তান বাবাকে বলছে, বাবা একটু দাঁড়ান, আমাকে একটু সময় দেন। এখন বাবা সময় দিচ্ছে, তুমি কি করবা? বলে মায়ের কাছে যাবো। মায়ের কাছে গেছে, মা আমি তো বাবার সাথে মিনায় যাচ্ছি বেড়াতে, মা তুমি আমাকে বিদায় দাও। বলে যাও, এটা তো ভালো খবর।
তখন সন্তান ডেকে বলতেছে, মা আমি তো যাবো, কিন্তু তুমি না দেখেছি যে আমার জন্য একটা জামা বানাইছিলাম, বাবু জামাটা যদি পরাই দিতা তাহলে আমার পিতার সাথে এই জামাটা পরে যাই। ঠিক আছে, জামাটা পরাই দিছে, মা তো জামাটা যখন পরাই দিছে, নতুন জামা পরে বাবার হাতটা ধরে মিনার প্রান্তরে গিয়েছে, শয়তান আসছে ধোঁকা দিয়েছে, কম্পর গিয়েছে, মিনার প্রান্তরে যখন গিয়েছে, মিনার প্রান্তরে যাওয়ার পরে কেমন কুরবানি, কেমন দেয় ইব্রাহিম আলাইহিস সালাম রেডি হয়ে গেছে সন্তানকে কুরবানি করবে। ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে ডেকে বলতেছে, বাবা আমার একটা ওসিয়ত আপনার কাছে আছে। বলে কি ওসিয়ত বাবা? বলে বাবা আপনি যখন আমাকে কুরবানি করবেন, আপনি যখন আমাকে জবাই করবেন, দেখবেন ছুরিতে ধার আছে কিনা। আর আপনি যখন আমাকে কুরবানি করবেন বাবা গো, আপনার চোখটা বন্ধ করে নেবেন, আপনার চোখ আমার চোখের সাথে যেন না লাগে। আর একটা কথা বাবা, আপনার পা দুটা বেঁধে ফেলবেন, আমার পা দুটা বেঁধে ফেলবেন। বলে কেন বাবা গো? বলে বাবা আপনি যখন আমার গলার উপরে ছুরি চালাইবেন, আমি তো মানুষ, আমি তো রক্ত মাংস আমার শরীরে, আমার তো কষ্ট হবে। আমি পা যখন ঢুকিয়ে দিব বাবা গো, আমার পা যদি আপনার শরীরে গায়ে লাগে, বাবা আপনার পা যদি আপনার শরীরে লাগে, আপনি আমার আত্মা তো আমাকে যদি জিজ্ঞাসা করে, ও ইসমাঈল তোমার পা তোমার বাবার শরীরে লাগছে, আমার কাঁদর আমি দাঁড়াতে পারবো না, পাটা ভেঙে দেবেন যাতে আমি সটফট করতে না পারি, আমার পা যেন আপনার শরীরে না লাগে। এই কথা বলে শোয়া দিছে। আঘাত করবে, যখনই আঘাত করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আপনি যে গরু কুরবানি দিচ্ছেন, এই হাড্ডি মাংস কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় আপনার তাকওয়া, আপনার নিয়ত। এই কুরবানি যে দিচ্ছেন, এই কুরবানির ফায়দা কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন মিজানের পাল্লায় যখন আপনার আমল ওজন করা হবে, এখন মিজানের পাল্লায় আমল ওজন করার পরে লক্ষ্য করে দেখেছে আপনার আমলের পাল্লা ঘাটতি। ঠিক এমন সময় আল্লাহ জিবরাইলকে পাঠালেন, জিবরাইল আর দেরি করার সময় নাই, জলদি চলে যাও, ওই বান্দা দুনিয়াতে যে কুরবানি দিয়েছিল, ওই কুরবানির হাড্ডি, ওই কুরবানির রক্ত যা কিছু আছে সব কিছু এনে মিজানের পাল্লায় দিয়ে তার আমল নামাটা ভারী করে দাও। সুবহানাল্লাহ। কুরবানি দেওয়া খুব ভাগ্যের বিষয়। আজকের একটা দিনে আল্লাহর কাছে কুরবানির চাইতে বড় কোনো নিয়ামত নাই। সুবহানাল্লাহ। আজকের দিনে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কুরবানি। কুরবানি দেওয়াটা এটা বড় একটা আল্লাহর কাছে বড় নিয়ামতের বিষয়। অনেক মানুষ আছে কুরবানি ওয়াজিব কিন্তু কুরবানি দেয় না, এমন মানুষ আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, মান ওয়াজাদা, আল্লাহ রাসূল বলেন, মান ওয়াজাদা সাআতা, যার উপরে কুরবানি ওয়াজিব কিন্তু কুরবানি দেয় না, ওই মানুষ যেন একরাবান না মুসাল্লানা, ওই মানুষ যেন মুসলমানের ঈদগাহে না আসে। কত বড় কঠিন কথা, বুঝতে পারছেন? যার উপরে কুরবানি ওয়াজিব, সে যদি কুরবানি না দেয়, সে যেন মুসলমানের ঈদগাহে না আসে। কত বড় কঠিন কথা আল্লাহ বলে দিয়েছে। সুতরাং আমাদের যাদের উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে, আমাদের এই কুরবানি দিতে হবে কার জন্য? একটু আওয়াজ দিয়ে বলেন না, কার জন্য? মুসলমান নামাজ পড়বে কার জন্য? মুসলমান রোজা করবে কার জন্য? মুসলমান কুরবানি দেবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি সব একজনের জন্য। তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর জন্য। ইসমাঈলকে শোয়াই দিও, ও ইসমাঈল তুমি শুয়ে যাও। ইসমাঈলের
কাপড় বেঁধে শোয়াই দিতে কুরবানি দেবে। ঠিক এমন সময় ইসমাইল আবার দাঁড়ায় গেছে, বাবা গো আপনার কাছে একটা আবেদন আছে বাবা। বলে কি আবেদন? ও বাবা, আপনি যখন আমার গলার উপর দিয়ে ছুরি চালাবেন একটু লক্ষ্য করবেন আমার জামাটায় যেন রক্ত না পড়ে। কেন গো বাবা? বলে এই জামাটা আপনি পরে সুন্দর করে যত্ন করে আমার মা বাবার কাছে দেবেন। ও বাবা, আমি লক্ষ্য করে দেখেছি যখন আপনি আমাদের সাথে ছিলেন না আমার মা আপনার জামাটা জড়ায় ধরতো, আমার মা আপনার জামা থেকে ঘ্রাণ নিত, আমার মা আপনার জামার সাথে প্রেম করত। আল্লাহু আকবার বলেন। ও মা, বাবা গো, যখন আমি দুনিয়াতে আর থাকবো না, আমিও চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে চলে যাব, আমার মা তো এই শোক বুঝতে পারবে না। আর ইসমাইলের কথা যখন মনে পড়বে আমার মা আমার জামাটা জড়ায় ধরবে, জড়ায় ধরে করে আমার সাথে প্রেম করবে, জামাটা ধরবে আমাকে মা বলে আব্বা বলে ডাকবে, জামাটা ধরবে আমার শরীরে কাঁদবে। ইব্রাহিম আলাইহিস সালাম ঝরঝর করে কাঁদে, আল্লাহ গো এই চোখের পানি কিন্তু আমার সন্তানের প্রতি ভালোবাসা দুর্বলতা নয়। আল্লাহ আপনি নারাজ হবেন না। সন্তানকে যখন একজন জবাই দিবে, আল্লাহ পরীক্ষা শেষ হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন। জিবরাইলকে পাঠাইছে, জিবরাইল দেখো না কি করে, ফেরেশতারা কাঁদে, জিবরাইল কাঁদে, গো আল্লাহ একটু অনুমতি দেন। এই সন্তান যেভাবে বাবাকে বাবা যেভাবে সন্তানকে হত্যা করে, আসমান কাঁদে, জমিন কাঁদে, পৃথিবীর সব সৃষ্টি কাঁদে, কেমন পিতা কেমন সন্তান। আল্লাহ একবার অনুমতি দেন। জিবরাইল বলে পৃথিবীতে আমি দুইবার সবচাইতে গতিতে এসেছিলাম। আল্লাহ যখন বলেছে ও জিবরাইল যাও, পরীক্ষা শেষ হয়ে গেছে, জান্নাত থেকে দুম্বা নিয়ে আসো, জিবরাইল চিন্তায় পড়ে গেছে আমি যে জান্নাত থেকে মিনার পার করে আসবো আমার তো সময় লাগবে। আর ইব্রাহিমের ভিতরে যে আগুন, ইব্রাহিমের ভিতরে আল্লাহর প্রতি যে ভালোবাসা, এতক্ষণ তো দেরি করবে না। ছুরি তো তলোয়ারের নিচে তো সন্তানকে শোয়াই ফেলছে। জিবরাইল ডেকে বললেন, দুনিয়াতে সবচেয়ে দ্রুততম সময় আসছিলাম দুইবার, তার ভিতরে যখন আমাকে আদেশ করা হলো জান্নাত থেকে দুম্বা নিয়ে আল্লাহ আমাকে 600 দানা দিয়েছে। সব সময় দুনিয়াতে আসি 2টা দানা দিয়ে। যখন বলেছে দুম্বা নিয়ে যাওয়ার জন্য আমি একসঙ্গে 600 দানা দিয়ে মিনার পান করে চলে গেছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি ভালোবাসা থেকে কুরবানি দিয়ে দিচ্ছে, ইসমাঈলকে ডাক দিয়ে দুম্বা দিয়ে দিয়েছে। কুরবানি হওয়ার পরে রক্ত কেমন যেন ভলকারি দিয়ে ইব্রাহিমের মুখের ভিতরে লাগছে। বাবা তো মনে করছে সন্তান নাই, আল্লাহ এই সন্তানকে আমার মৃতদেহ দেখতে হবে, বড় দ্বারা সন্তান দেখতে হবে, সন্তানকে আদর করতে পারবো না, সন্তানের রক্ত মাংস দেখতে হবে, বাবা কেমনে সহ্য করবে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এটা আমার দুর্বলতা নয়, আল্লাহ আমি করে দেখিয়েছি, তুমি বলেছো যা, আমি মেরেছি তা। এখন পিছের দিকে জিবরাইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ইসমাঈল হাসে, ইসমাঈল হাসে আর আল্লাহকে ডেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবং যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার চোখ থেকে যখন কাপড় সরাইছে, দেখে আমার প্রাণের চাইতে আমার আদরের সন্তান তো দাঁড়িয়ে আছে, মুস্কি মুস্কি হাসছে, কিন্তু আমার শরীর রক্ত। নিচের দিকে তাকায় দেখে এটা জান্নাতি দুম্বার রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম এমন খুশি হয়ে গেল, আল্লাহ আমি তোমাকে খুশি করার জন্য সন্তানকে কুরবানি দিয়েছিলাম, কিন্তু সন্তানের প্রতি তো ভালোবাসা ছিল। আমি কেঁদে কেঁদে বলেছিলাম আমি যেন আমার সন্তানের মৃতদেহ না দেখি। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করেছো। এখন আবার চিন্তার ভিতরে পড়ে গেছে, আল্লাহ মনে হয় নারাজ হয়ে গেছে, এই জন্য কুরবানি নেয় নাই। আল্লাহ কোরআনের ভিতরে দেখে বলে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ বলে ওই ইব্রাহিম যখন নারাজ হয়ে গেছে, ইব্রাহিমকে আমি আল্লাহ ইব্রাহিম বলে ডাকছি। আল্লাহ বলে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও
ভাই তুমি টেনশন করো না, তুমি পাস করেছো, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পুরস্কার স্বরূপ তোমার সন্তানকে বাঁচিয়ে দুম্বার ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর কাছে এই বাক্যগুলো এমন ভালো লেগে গেল, এই তিনজনের বাক্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, দুনিয়াতে যতদিন থাকবা ততদিন পর্যন্ত, শুক্রবার অর্থাৎ কালকে থেকে 13 তারিখ পর্যন্ত প্রত্যেক মুসলমানের উপর এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তিনজনের কথাকে বলা ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে আল্লাহর আদেশের সামনে তার সন্তানকেও তিনি ছেড়ে দেন নাই। কুরবানি তো তাদেরটা, আমরা কিভাবে দিচ্ছি? সুতরাং আমরা কুরবানি দিব কাকে খুশি করার জন্য? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না একটু আল্লাহ। ঈদের একটা দিন যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, আল্লাহ খুবই ভালো লাগবে। বলেন না আল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। সুতরাং শুনে রাখেন, আল্লাহর আদেশ এমন আদেশ, আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের মুরিদ। আল্লাহ যদি আদেশ করে, আল্লাহ যেভাবে বলেছে, আল্লাহ নামাজ কায়েম করতে বলেছে, আল্লাহ ইসলাম কায়েম করতে বলেছে, আল্লাহ হজের কথা বলেছে, আল্লাহ কুরবানির কথা বলেছে, এই কুরবানি দেওয়ার কারণে দেখবেন কিছু বুদ্ধিজীবী এই সুশীল সমাজে এসে বলবে মুসলমান কুরবানি দিচ্ছে না, মুসলমান কুরবানির নামে আমাদের পশুগুলোকে হত্যা করছে। দেখবেন টকশোতে এসে কিছু কিছু বুদ্ধিজীবী এই ধরনের কথা বলবে, বুঝবেন এই ধরনের কথা যারা বলে এরা বুদ্ধিজীবী না, এরা বুদ্ধি শয়তান। এরা এই সমস্ত কথা বলে ইসলামকে আঘাত করে, মুসলমানদেরকে আঘাত করে। এই ধরনের যে কথা যারা বলে আমরা মুসলমান, তাদের বিরুদ্ধে জিহাদের যুদ্ধ আছে না, এই কথা বলে ঠিক না? আজকে মুসলমান তাদের কুরবানি, আত্মত্যাগ, এই আত্মত্যাগ থেকে সরে এসেছে বলেই আজকে মুসলমান পদে পদে মার খাচ্ছে। কথা বলে, মুসলমান ফিলিস্তিনে মার খাচ্ছে, মুসলমান চীনে মার খাচ্ছে, মুসলমান মিয়ানমারে মার খাচ্ছে, মুসলমান ভারতে মার খাচ্ছে। মুসলমান কেন মার খাচ্ছে? মুসলমান মার খাওয়ার কারণ হচ্ছে মুসলমান তাদের কুরবানি ভুলে গিয়েছে, মুসলমান রক্ত দিতে ভুলে গিয়েছে, মুসলমান রক্তকে ভয় পেতে শুরু করে দিয়েছে। এই জন্য মুসলমান আজকে মার খাচ্ছে। কথা বলে, যদি কখনো এমন সিস্টেম হয়, ইসলামকে রক্ষা করতে হবে, কোরআনকে সংসদে জানাতে হবে, কোরআনের কথা সংসদে পাস করতে হবে, বিশ্ব নবীকে যারা জানবে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। যদি এরকম আন্দোলনে কখনো যদি নিজের জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, বাংলার মুসলমান কে কে রাজি আছি রক্ত দিয়ে, জীবন দিয়ে আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে আল্লাহর আইন আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির যে হক আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।